হ্যালো ভিউয়ার্স, জাভা বাংলা টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। গত লেকচার ভিডিওতে আমি এলসিফ ক্লিয়ার করার জন্য একটি প্রোগ্রাম করে দেখিয়েছিলাম, যেটা ছিল ইভেন অ্যান্ড অড নাম্বার চেকার। তো আমি এলসিফ আরও ক্লিয়ার করার জন্য, যেমনটা আপনারা এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, মোর ক্লিয়ারিং ইফ অ্যান্ড এলসিফ। ওকে, তো আমি আরও ক্লিয়ার করার জন্য, এই ফেলস ক্লিয়ার করার জন্য ভাওয়েল কনসোনেন্ট নামের একটি প্রোগ্রাম, ভাওয়েল কনসোনেন্ট চেক করার জন্য একটি প্রোগ্রাম এবং গ্রেড ক্যালকুলেশনের জন্য একটি প্রোগ্রাম করব। ওকে, সো আশা করি এই প্রোগ্রাম দুটি দেখার পরে এলসিফ নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না, এলসিফ আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা নেটবিনসে আসলাম। আমি একটি নতুন ক্লাস ক্রিয়েট করে নেব, জাভা ক্লাস, নাম দিয়ে দিচ্ছি মিনি প্রোগ্রাম। ওকে, মিনি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন অবশ্যই। দেন আমি কমেন্টসগুলো রিমুভ করে দিলাম। আপনারা জানেন যে আমাদের ক্লাস রান করার জন্য অবশ্যই আমাদের মেইন মেথড প্রয়োজন। তো মেইন মেথড ডিক্লেয়ার করে নিলাম। এবার আমরা চাচ্ছি যে ইউজার হতে আমরা ইনপুট নিব। ওকে, ইউজারের থেকে আমরা ইনপুট নিব, দ্যাটস ওয়াই আমি স্ক্যানার ক্লাস ইউজ করব। ওকে, আপনারা জানেন কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। স্ক্যানার, দেন ইনপুট নেম, ইনপুট আমি এসসি অথবা এসসি রেখে দিচ্ছি। আচ্ছা, ইনপুট রাখছি। গত লেকচার ভিডিওতে আমি ইনপুট দিয়েছিলাম, আমার মনে আছে। স্ক্যানার, নিউ স্ক্যানার, দেন আর্গুমেন্ট সিস্টেম ডট ইন। ওকে ওকে, তো আমরা জানি যে আমাদের স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে হয়। ওকে, স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে হয়, সেজন্য আমাদের অল্টার এন্টার অ্যান্ড এন্টার, ওকে, দিয়ে আমাদের স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে হয়। তো আমরা ইউজার হতে আমরা বলেছি যে আমরা ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট চেকার তৈরি করব। ওকে, ভাওয়েল এবং কনসোনেন্ট। তো ভাওয়েল, তো এ ই আই ও ইউ, প্রতিটা ডিফারেন্ট ক্যারেক্টার, প্রতিটা একটি ক্যারেক্টার। ওকে, তো আমরা আজ ইউজার হতে ক্যারেক্টার ইনপুট নিব। ওকে, তো ক্যারেক্টার কীভাবে ইনপুট নিতে হয় আপনারা জানেন আশা করি, যে ক্যারেক্টারের ইনপুটের জন্য আমাদের অবশ্যই ক্যারেক্টার ডেটা টাইপ ডিক্লেয়ার করে নিতে হবে, অবশ্যই মাস্ট। তো আমি ইউজার ইনপুটটা এর মধ্যে রাখবো। ওকে, এ নামক একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো ইউজারকে আমি বলে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মাধ্যমে যে এন্টার এ ওয়ার্ড, এন্টার এ ওয়ার্ড। ওকে, তো আপনারা জানেন যে এখানে আমাদের ইউজার ইনপুটটাই স্টোর করার জন্য আমাদের একটি মেথড লিখতে হয়। ওকে, তো ইনপুট ডট মেথড নেম। তো আমরা গত যে কয়েকটি প্রিভিয়াসে আমরা যে কয়েকটি প্রোগ্রাম করেছি, প্রতিটাতেই আমরা ইন্টিজার ইনপুট নিয়েছি। ওকে, বাট আজ আমরা ক্যারেক্টার ইনপুট নিব, সেই জন্য আমাদের আলাদা মেথড ব্যবহার করতে হবে। ওকে, আমরা পূর্বে যে মেথড ব্যবহার করেছিলাম সেটা ছিল নেক্সট ইন্টিজার। ওকে, ইন্টিজারের জন্য, বাট আজ আমরা ক্যারেক্টারের জন্য একটি ডিফারেন্ট মেথড ইউজ করব। ওকে, মেথডের নাম হচ্ছে নেক্সট ডট ক্যারেক্টার অ্যাড। ওকে, নেক্সট ডট ক্যারেক্টার অ্যাড, দুইটা মেথড ব্যবহার করে নিলাম। দেন এর মধ্যে ক্যারেক্টার অ্যাডের মধ্যে আপনি যেই আসলে আচ্ছা, আমি জিরো দিচ্ছি। ইউজার যদি এখানে ইনপুট দেওয়ার সময় একটি ইউজারের থেকে তো আমি ওয়ার্ড চেয়েছি, তাই না, একটি ক্যারেক্টার চাই নাই, তাই না। তো একটি ওয়ার্ড চেয়েছি, তাহলে ইউজার যদি একটি ওয়ার্ড দিয়ে দেয়, সাপোজ যদি এমন দিয়ে দেয় যে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, তো বাংলাদেশ যদি দিয়ে দেয়, তাহলে আমাদের প্রোগ্রাম কি করবে? আমরা তো বলেছি যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট চেক করব। ওকে, তো এই বাংলাদেশ তো ভাওয়েলে না, কনসোনেন্টে না, তাই না। তাহলে আমাদের প্রোগ্রাম বা আমাদের ইনপুটটা কীভাবে স্টোর হবে? এই বাংলাদেশ পুরো ওয়ার্ডের প্রথম ইন্ডেক্স নাম্বার বা প্রথম লেটারটা। ওকে, প্রথম লেটারের জন্য আমাদের নাম্বার থাকে, আমাদের প্রত্যেকটা সব প্রোগ্রামে আমাদের প্রতিটা ওয়ার্ডের জন্য প্রথমটা নাম্বার থাকে 0, দেন 1 2 3 4 5 6 7 8 9 এইরকমভাবে থাকে। ওকে, তো এটা হচ্ছে 0তম ইন্ডেক্স। ওকে, 0তম নাম্বার, তো বি হচ্ছে 0তম নাম্বার। তো আমরা ইউজারকে বললাম যে একটি ওয়ার্ড দেন, তো সে একটি ওয়ার্ড দিয়ে দিল বাংলাদেশ সাপোজ ধরি। তো বাংলাদেশের সে প্রথম নাম্বারটা ধরবে। ওকে, প্রথম লেটারটা ধরবে, প্রথম
লেটারটা ধরে সে প্রথম লেটারটা সে ইনপুট নিয়ে সেটাকে এ এর মধ্যে রেখে দিবে। ওকে, প্রথম লেটারটাকে ইনপুট নিয়ে এ এর মধ্যে রেখে দিবে। তো বুঝতে পেরেছেন আশা করি যে জিরো আমি কেন ইউজ করেছি। ওকে, তো এছাড়াও অবশ্যই এ ই আই ও দিলে অবশ্যই কাজ করবে। আমি বললাম বাই ডিফল্ট যদি মানে সরি যদি বাই এনি কেস যদি ইউজার অন্য কোনো ইনপুট দেয়, ওকে, তাহলে ওটা হবে। ওকে ওকে তো এবার আমরা কি করব, অবশ্যই আমরা জানি যে এবার আমরা একটি কন্ডিশন তৈরি করব। ওকে, কি কন্ডিশন? ইফের মধ্যে আমরা কন্ডিশন লিখব যে ইফ এ অর্থাৎ ইউজারের ইনপুটে এ যদি সমান সমান অর্থাৎ ইকুয়াল যদি এ এর সমান হয় ক্যারেক্টারে, আমরা জানি ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। ওকে, তো ক্যারেক্টার এ এর সমান হয় তাহলে আমরা ইউজারকে বলে দেব যে এটি একটি ভাওয়েল। ওকে, তো আমরা বলে দিলাম ভাওয়েল। ওকে, তো আমি এগুলো কপি পেস্ট করে নিচ্ছি। ওকে, আচ্ছা আমি একটু পরে করছি। দেন আমরা ইউজ করব এলস ইফ, কারণ আমরা আরও কন্ডিশন দিব। ওকে, বুঝতে পারছেন আশা করি দেখেই যে প্রথমে এ, দেন কি হবে এবার বি। যদি এ ইকুয়াল, ওকে, এ ইকুয়াল যদি ই হয়, ওকে, এ ইকুয়াল ই অর্থাৎ ই যদি হয় তাহলে আমরা এদিকেও কি বলবো, এদিকেও বলবো ভাওয়েল। যদি ভয়েস স্লো হয় তাহলে দয়া করে একটু আপনার সাউন্ডটি বাড়িয়ে নেবেন। ওকে, সাউন্ড সিস্টেমের সাউন্ডটি বাড়িয়ে নেবেন। ওকে, দেন এটি আমি কপি পেস্ট করে নিচ্ছি। ওকে, 5টা করে নিলাম। তাহলে এ ই আই হলে সেটিকেও বলবো ভাওয়েল, ও হলে সেটিকেও বলবো ভাওয়েল অ্যান্ড ইউ। ওকে, এ ই আই ইউ। ওকে, তো কন্ডিশনগুলো একবার আলোচনা করে নিই। ইফ যদি এ হয়, ইউজার ইনপুট যদি এ হয় তাহলে ভাওয়েল এই ব্লকে ঢুকবে। দেন এলস ইফ যদি এ না হয়ে ই হয় তাহলে সেটা এর মধ্যে ঢুকবে। দেন ই না হয়ে এটা আই হলে, ও হলে, ইউ হলে প্রতিটার জন্য ব্লক তৈরি করা আছে আমাদের। ওকে, সেগুলো এর মধ্যে ঢুকে যাবে। তো বাট আমরা জানি এ কয়টাই আমাদের ভাওয়েল। ওকে, তো ভাওয়েল না হয়ে যদি ইউজার অন্য কোনো ইনপুট দেয় অর্থাৎ এই আই ইউ এর বাইরে যদি কোনো ইনপুট দেয় কনসোনেন্ট দেয় তাহলে আমরা ইউজারকে বলে দিব এলস, অর্থাৎ কোনো কন্ডিশনের সাথে ম্যাচ না করলে এই আই ইউ বাদে যেগুলো আছে সেগুলো আমরা জানি যে সেগুলো কনসোনেন্ট। ওকে, তো আমরা কনসোনেন্ট প্রিন্ট করব। তো আমরা কনসোনেন্ট প্রিন্ট করব। ওকে, দেন আমরা রান করি। এগুলো সম্পর্কে আলোচনা করার কিছুই নাই, যদিও আমি এগুলো সম্পর্কে আচ্ছা ইউজার একটি ইনপুট দিতে বলছে আমাদের প্রোগ্রাম আমাদের ইউজার থেকে একটি ইনপুট যাচ্ছে। তো আমি আচ্ছা আমি এটি একটু সাইডে প্রিন্ট করি তাহলে মেবি ভালো হবে। ওকে, ইন্টারে ওয়ার্ড একটি ওয়ার্ড দিতে বলছে, এটি আমাদের প্রোগ্রাম মিনি প্রোগ্রাম। ওকে, তো আমরা একটি ওয়ার্ডের নাম দিয়ে দিলাম হচ্ছে সরি একটি লেটার ওয়ার্ড চাচ্ছে বাট আমরা একটি লেটার দিলাম। ওকে, এ দিলাম তাহলে এটিকে বললো ভাওয়েল। ওকে, এটি ভাওয়েল। তো ওয়ার্ড চাচ্ছে যেহেতু তাহলে এবার আমরা একটু ওয়ার্ড দিব, কারণ আমরা ক্যারেক্টার অ্যাটের যে ব্যবহারটা সেটা আমরা দেখবো। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কী দেবো আচ্ছা আমার মনিটরটা স্যামসাং। ওকে, সেটাই আমার মাথায় আসছে আপাতত। তাহলে সে কি করবে, সে হচ্ছে প্রথম ইন্ডেক্স। ওকে, এই ওয়ার্ডটির প্রথম লেটারটাকে সে ইনপুট হিসেবে নিবে। ওকে, প্রথম ওয়ার্ডটিকে। ওকে, এস, এ কিন্তু ভাওয়েল। ওকে, বাট এস কিন্তু কনসোনেন্ট, তাহলে কি কাকে ধরবে সে, এস কে ইনপুট নিবে। ওকে, দেন এস কে ইনপুট নিয়ে এর মধ্যে রাখবে, দেন এ এই কন্ডিশনগুলো চেক করবে। ওকে, তো রান করি আমরা, অবশ্যই ভাওয়েল আসবে। সরি ইনপুট দিয়ে দিচ্ছি আমি কনসোনেন্ট আসবে, অবশ্যই কনসোনেন্ট আসবে, কারণ এস কি, এস হচ্ছে কনসোনেন্ট, আমাদের কোনো কন্ডিশনের সাথে ম্যাচ করে নাই। ওকে, এ ই আই ইউ কোনো কন্ডিশনের সাথে ম্যাচ করে নাই। তো আমি বলেছি যে আমরা গ্রেড ক্যালকুলেশন তৈরি করব। ওকে, তো আমরা রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করেছি যদিও। ওকে, রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের। ওকে, তো আমরা জানি যে গ্রেডের জন্য অবশ্যই আমাদের ইন্টিজার ইনপুট নেওয়া লাগবে, কারণ আমরা একটি স্টুডেন্ট অবশ্যই সে নাম্বার পাই, কোনো সময় ক্যারেক্টার পায় না। ওকে, আমরা ক্যারেক্টারে সেটাকে রূপান্তরিত করব। ওকে, তো আমরা ইউজারকে বললাম ইন্টার নাম্বার। ওকে, ইন্টার ইউর মার্কস। ওকে, ইন্টার ইউর মার্কস।
ওকে, তো মার্কস দিল, সেটাকে আমরা ইনপুট করব, অবশ্যই ইনপুট করব এর মধ্যে ইনপুট ডট, আমরা জানি যে ইন্টিজারের জন্য নেক্সট ইন্টিজার ইউজ করতে হয়। ওকে, নেক্সট ইন্ট। ওকে, তো ইফ যদি এর মান 80 থেকে বড় হয়, 80 সমান অথবা বড় হয়, ওকে, এই কন্ডিশনগুলো আমরা ব্যবহার করতে কিন্তু পারবো। ওকে, রিলেশনাল অপারেটরের ভিডিও যারা দেখেননি দয়া করে দেখবেন, তাছাড়া এগুলো বুঝতে পারবেন না। ওকে, তো ইফ এ যদি 80 সমান অথবা বড় হয় এর মান, তাহলে আমরা বলবো এটি এ প্লাস। ওকে, এলস ইফ এর মান যদি 70 সমান অথবা বড় হয়, তাহলে সেটিকে আমরা বলবো এ গ্রেড। ওকে, এ গ্রেড। তো বুঝতে পারছেন আশা করি যে এটা কীভাবে হবে। যদি 60-র ওপরে হয়, 60 থেকে বড় অথবা সমান হয়, তাহলে সেটি আমরা করব হচ্ছে এ মাইনাস। ওকে, তো পরেরগুলো আশা করি আপনারা তৈরি করতে পারবেন। ওকে, পরের কন্ডিশনগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এ গ্রেডের পরে আছে সি ডি অ্যান্ড দেন কি ফেল। ওকে, তো এগুলো আপনারা করে নেবেন। ওকে, আমি এই 3টা করে দিলাম 3টা গ্রেডের জন্য। ওকে, সরি। ওকে, তো আমি রান করে দিচ্ছি এন্টার ইওর মার্কস। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এন্টার ইওর মার্কস, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 70। ওকে, তাহলে কি আসার কথা, 70 কোথায় কোন কন্ডিশনের সাথে ম্যাচ করবে আমরা একটু দেখে নিই। 70 সমান অথবা ছোট, এলস ইফ 70 এর মান যদি 70 সমান অথবা ছোট হয়, সরি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে এ গ্রেড। ওকে, তো এ গ্রেড দেখাচ্ছে। দেন আরেকবার রান করে দেখি আমরা। যদি আমরা 100 দিই, ওকে, 100-এর ওপরে দিলেও এটা আসলে কাজ করবে। তার কারণ এটা 100-এর উপরে দিলেও কিন্তু এ গ্রেড দেখাবে, এ প্লাস দেখাবে। ওকে, 110 দিলেও এটা এ গ্রেড দেখাবে। তো এটা একটা ডেফিনেটলি এটা একটা এরর। ওকে, তো সেই এরর হ্যান্ডেলিং আমরা অবশ্যই শিখবো। তার পূর্বে আমরা আজ এটা শিখে নিলাম। ওকে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। ওকে, তো এই ভিডিও এই পর্যন্তই থাকলো। আপনাদের কাজ থাকলো যে সি অ্যান্ড ডি গ্রেড এবং এফ গ্রেডের জন্য কাজ করে আসবেন। ওকে, কন্ডিশন তৈরি করবেন। আল্লাহ হাফেজ।